আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। শীতকাল তো এসে গেছে, এখন বাজারে গেলেই চারিদিকে প্রচুর পেঁয়াজকলি দেখা যাচ্ছে। গরম গরম ভাত হোক বা রুটি হোক, পেঁয়াজকলি আলু ভাজা একবার এইভাবে বানিয়ে দিন, বাড়ির সকলে কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাই পেঁয়াজকলি আলু ভাজা। সবার প্রথমে এখানে আমি দুটো আলু নিয়েছি। আলুগুলোকে পাতলা পাতলা আর একটু লম্বা করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে। একটা বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে আলুগুলো চুবিয়ে রাখবো, নাহলে পরে আলুগুলো কালো হয়ে যাবে। আলুটা রেখে দেবো একটা সাইডে। এখন পেঁয়াজকলিটাও কেটে নেব। পেঁয়াজকলিগুলো একটু লম্বা লম্বা করেই কাটবো। পেঁয়াজকলিটা এখানে আমার কাটা হয়ে গেছে। এখানে লাগছে একটা বড় সাইজের টমেটো। টমেটোটাকেও একটু ছোট টুকরো করে কেটে নেব। টমেটো এখানে আমার কাটা হয়ে গেছে। এর সাথে লাগছে গোটা কয়েক রসুনের কোয়া। রসুনটাকেও কুচি কুচি করে কেটে নেব। রসুন এখানে কাটা হয়ে গেছে। ঝালের জন্য নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু মধ্যেখান থেকে চিড়ে রেখে দেব। সব কিছু এখানে আমার কাটা হয়ে গেছে। এখন চলে যাব রান্নায়। গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, আর দেব একটা শুকনো লঙ্কা। তার সাথে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। হালকা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, আর তার সাথে দেব স্বাদ মতো লবণ। লবণ আর হলুদটা দিয়ে আলুর সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তারপরে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে আলুগুলো একটু সেদ্ধ হয়ে আসে। মোটামুটি 3 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও আলুটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজকলি। তার সাথে দিয়ে দেব যে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। আর দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আলু, পেঁয়াজকলি, টমেটো, কাঁচা লঙ্কা খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব আমি। খুব সাধারণ এবং সহজ একটা রেসিপি, কিন্তু গরম ভাত হোক বা রুটি হোক সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। খুব একটা মশলাও এতে ব্যবহার হয় না। এখন ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। প্রায় 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব। সব কিছু কিন্তু এখানে প্রায় ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। তারপরে এখানে সবশেষে আমি দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। তার জন্য এখানে অল্প একটু ধনেপাতা নিয়েছি। ধনেপাতাটা আমি এখন কুচিয়ে নেব।
দিয়ে দেব ধনেপাতাটা, তারপরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে 1 মিনিটের মতো একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পেঁয়াজকলি আলু ভাজা। এরকম পেঁয়াজকলি আলু ভাজা খেতে কিন্তু গরম গরম রুটির সঙ্গে বেশ ভালো লাগে। অবশ্যই এভাবে বানিয়ে দেখতে পারেন, একেবারেই মশলা ছাড়া বলতে পারেন, কোনো রকম অতিরিক্ত মশলা কিন্তু এতে ব্যবহার হয় না, খেতে কিন্তু তবুও বেশ ভালো লাগে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।